নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি পটল চিংড়ি যুগলবন্দি। দেখুন, প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। তো এবার আমি এতে খানিকটা লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছটাকে আমরা মেখে নেব। চিংড়ি মাছটা মাখা হয়ে গেলে আমরা কড়া গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু আর পটল। প্রথমে আমরা পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। কড়াটা একটু গরম হয়ে গেছে, তো কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমরা কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ভেজে নেব। তো একটু নাড়াচাড়ার পর আমি এতে একটুখানি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু লবণটাকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। তারপর পটলটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি পটলগুলো তুলে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন, পটলগুলো ভাজাটা খুবই ভালো হয়েছে। তো এবার আমরা পটলগুলো তুলে নিলাম। পটলগুলো তুলে নিয়েছি। তো এবার ওই কড়াতেই আমরা আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দেব তেজপাতা। তারপরে আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কার তেজপাতাটা একটু হালকা ভাজা ভাজা মতো হলে তারপর আমরা ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, এবার আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ আমরা এতে আলুগুলো কাঁচা আলু দেব। তো সেই জন্য আলুর সাথে কষতে কষতে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে। তো আমরা আলুটা সিদ্ধ করিনি, কাঁচা আলুই দিয়ে দিলাম, কারণ কাঁচা আলুতে করলে এতে টেস্টটা আরও ভালো হয়। তো এই জন্য আমরা আলুটা ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট নাড়াচাড়ার পর আমরা এতে একটু দিয়ে দেব লবণ, ছড়িয়ে দিয়ে দেব আদা রসুন দিয়ে দিলাম, আমরা এতে দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা, দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমরা এতে দিয়ে দেব টমেটো কুচি। দেখুন বন্ধুরা, এবার আমরা এতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা মোটামুটি একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কষাটা খুব ভালো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এর ওপর থেকে আমরা একটু অল্প পরিমাণে 1/2 টেবিল চামচ একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। তো এবার আমাদের মোটামুটি কষানোটা হয়ে গেছে। এবার আমরা এতে জল দিয়ে দেব। যেহেতু আমরা এটা কাঁচা আলু দিয়েছি, তাই এতে আমরা 4 কাপ জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পরে আমি এটাকে খুলছি, দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কি। দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো, আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর পটল দিয়ে আমরা 5 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে পটল চিংড়ি। তো আমি ওপর দিয়ে এবার গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমার পটল চিংড়ি যুগলবন্দি। তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।